আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট, কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ আমি কথা বলবো আর্টিকেরিয়া বা অ্যালার্জি। অ্যালার্জিটা যখন আমাদের শরীরে ফুলে ফুলে উঠে চাকা বা হাইভস ক্রিয়েট করে, তখন আমরা এটাকে আর্টিকেরিয়া বলে থাকি। আর্টিকেরিয়া যদি খুব অল্প সময়, যেমন ধরেন 6 সপ্তাহের মধ্যে এটা প্রেজেন্ট করে থাকে, তখন আমরা এটাকে অ্যাকিউট আর্টিকেরিয়া বলি। এবং এর চেয়ে বেশি সময় হিস্ট্রি নিয়ে যেটা আসে সেটাকে আমরা ক্রনিক আর্টিকেরিয়া বলে থাকি। আর্টিকেরিয়ার কজ যদি আমরা জানতে যাই, তখন বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে অ্যালার্জেনের মধ্যে খুব কমনলি হচ্ছে কিছু খাবার, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এক এক পেশেন্টের এক এক খাবারে অ্যালার্জি হয়। কিছু পেশেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল, যেমন ধুলাবালি, ডাস্ট থেকে হতে পারে। এবং কিছু কিছু সময় ইনফেকশনের সময়ও মানুষ অ্যাকিউট আর্টিকেরিয়া নিয়ে আসে। আর্টিকেরিয়া মূলত আমাদের কাছে অ্যালার্জি হিসেবে পরিচিত হলেও অ্যাকিউট আর্টিকেরিয়াটা কিন্তু অনেক সময় ভয়াবহ আকারেও আমাদের কাছে প্রেজেন্ট করে। যেমন পেশেন্ট খুব সিভিয়ারলি শরীরের বিভিন্ন অংশ ফুলে লাল হয়ে যাওয়া এবং খুব অসুস্থ ফিল করে অনেক সময় আমাদের কাছে আসে। তখন আমাদের কিছু অ্যাকিউট এমার্জেন্সি মেডিসিন দিয়ে সেগুলো ম্যানেজ করতে হয়। তো কারো যদি আর্টিকেরিয়ার হিস্ট্রি থেকে থাকে এবং এটা যদি বারবারই তার হতে থাকে, তাহলে পেশেন্টকে তার অ্যালার্জেন যেটা, সেই জিনিসটা ডিটেক্ট করে তাকে সেই জিনিসগুলো নিয়ম মেনেই চলতে হয়। এবং এই জিনিসে বারবার আক্রান্ত হতে থাকলে কিছু নির্দিষ্ট জীবনযাত্রা পদ্ধতি নিয়ন্ত্রণের মাধ্যমে উনি তার আর্টিকেরিয়াটাকে কন্ট্রোল করতে পারেন। এবং কিছু মেডিসিন আছে যেগুলো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শেই খেতে হয়। সবসময় যে ফার্মেসি থেকে এনে ওষুধ খেয়ে আর্টিকেরিয়া কন্ট্রোল করলেই সেটি ভালো হবে, এই ধারণাটা আসলে ভুল। আর্টিকেরিয়া কেন হচ্ছে, কতবার হচ্ছে এবং এটার সিভিয়ারিটিটা কী, সেই বুঝে ট্রিটমেন্ট নিলেই এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ধন্যবাদ।